সূরা আল মুমিনুন মক্কায় অবতীর্ণ। আয়াত ১১৮, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে সেসব ঈমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়াবনত থাকে, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, যারা রীতিমতো জাকাত প্রদান করে, যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে। তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা পুরুষদের বেলায় নিজেদের অধিকারভুক্ত দাসীদের উপর এ বিধান প্রযোজ্য নয়। এখানে যৌন অঙ্গসমূহের হেফাজত না করলে কখনো তারা তিরস্কৃত হবে না। অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমালঙ্ঘনকারী। যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতিসমূহের হেফাজত করে, যারা নিজেদের নামাজসমূহের ব্যাপারে সমধিক যত্নবান হয়, এ লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে। আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে পয়দা করেছি, অতঃপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্যে রেখে দিয়েছি। এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতঃপর এ জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এ অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দেই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি, পূর্ণাঙ্গ মানুষ পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তাঁর সৃষ্টি। এরপর এক সময় তোমরা অবশ্যই মৃত্যু মুখে পতিত হবে। তারপর কিয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর ৭ আসমান বানিয়েছি। আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং সে পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি। আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে এক প্রকার গাছ জন্মলাভ করে। খাদ্য গ্রহণকারীদের জন্যে তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। অবশ্যই তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্যে তাতে অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা তো আহারও গ্রহণ করো। আবার কিছু আছে তার উপর তোমরা আরোহণ করো। অবশ্য নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করানো হয়। আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তোমরা কি তাঁকে ভয় করবে না? তার জাতির মোড়লরা, যারা আগে থেকেই কুফরি করছিল, একে অন্যকে বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোনো ঘটনা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। এ এমন একজন মানুষ যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। তোমরা তার কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো। নূহ বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা সাব্যস্ত করল, তুমি তাই তাদের মোকাবেলায়
আমাকে সাহায্য করো। অতঃপর আমি তার কাছে এই মর্মে ওহী পাঠালাম যে তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে। তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নেবে তাতে। তাদের মধ্যে যার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে তার কথা আলাদা। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আর্জি পেশ করো না। অবশ্যই মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। তুমি এবং তোমার সাথীরা যখন নৌকায় আরোহণ করো তখন বলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও। একমাত্র তুমিই পারো আমাকে ভালোভাবে নামিয়ে দিতে। নিঃসন্দেহে এই কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। অবশ্যই আমি মানুষদের পরীক্ষা নিয়ে থাকি। অতঃপর এদের পরে আমি আরেক জাতি পয়দা করেছি। আমি তাদের কাছে তাদেরই একজনকে নবী করে পাঠিয়েছি, যেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সে আযাব দেখেও সাবধান হবে না? এর জবাবে তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকেও সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এ ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিচ্ছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব, অসম্ভব। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব, আমাদের কখনোই পুনরুত্থিত করা হবে না। নবুয়াতের দাবিদার এ ব্যক্তিটি আল্লাহর উপরই মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা তার উপর ঈমান আনব না। সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাই তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্যে অনুতপ্ত হবে। অতঃপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের উপর আঘাত হানল এবং আমি তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। জালেম সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাজিল হোক। তাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। কোন জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিত করতে পারেনি। অতঃপর আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তার রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পরিষদের কাছে, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল একটি নাফরমান জাতি। তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের উপর ঈমান আনব? অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবাদাস। তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। আমি মূসাকে আমার কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়েত লাভ করবে।
আমি মারিয়াম পুত্র ঈসা এবং তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি এবং আমি তাদের এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছি। হে রাসূলরা, তোমরা পাক পবিত্র জিনিসসমূহ খাও, সবসময় নেক আমল করো। তোমরা যা কিছু করো অবশ্যই আমি সে সম্পর্কে সবিশেষ অবহিত আছি। অবশ্যই তোমাদের জাতি কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব। তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা খুশি। হে নবী, তুমি তাদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্যে নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও। তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকব? আমি সবসময় তাদের জন্যে সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করেই যাব। আসলে এরা কিছুই বোঝে না। নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, যারা তাদের মালিকের নাজিল করা আয়াত সমূহের উপর ঈমান আনে, যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরিক করে না, যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরও তাদের মন ভীতকম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। এরাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর থাকে। এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও। আমি কারো উপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না। এমন একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের কথা ঠিক ঠিক বলে দেবে। সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না, বরং তাদের অন্তর এ বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও তাদের জীবনে আরও বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময়ই করে থাকে। এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করব। এমন হলে তারা সাথে সাথেই আর্তনাদ করে উঠবে। আল্লাহ তাআলা বলবেন, আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না। যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তোমরা উল্টো দিকে সরে পড়তে নেহায়াত দম্ভ ভরে, পরে সেখানে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে। এরা কি কোরআনের কথার উপরে চিন্তা গবেষণা করে না? কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? অথবা তারা কি তাদের রসূলকে চিনতেই পারেনি, যে জন্যই তারা তাকে অস্বীকার করছে? কিংবা তারা কি এই কথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে? বরং আসল কথা হচ্ছে রসূল তাদের কাছে সত্য বাণী নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। যদি সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত, তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরও যা কিছু এ উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়ত। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়েই এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্যে কোনো রকম পারিশ্রমিক দাবি করছো, অথচ তোমার জন্যে তোমার মালিকের দেয়া পারিশ্রমিকই উত্তম? তিনিই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান করছো। যারা আখিরাতের উপর ঈমান আনে না, তারা অবশ্যই হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমি এদের উপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দেই, তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। অতঃপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম। তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হলো না এবং কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করল না।
এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা তাতে কত হতাশ হয়ে পড়বে। তিনিই আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্যে কান, দেখার জন্যে চোখ, চিন্তা গবেষণার জন্যে মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকর আদায় করে। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন। একদিন তোমাদের সবাইকে তাঁর কাছেই একত্রিত করা হবে। তিনিই আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটান। রাত দিনের আবর্তনও তাঁর ইচ্ছায় সংঘটিত হয়। এসব দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? তারা আরও বলেছে এভাবে, আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেয়া হয়েছে। মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, এ জমিনে এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? বলো, যদি তোমরা জানো। ওরা বলবে, হ্যাঁ, সব কিছুই আল্লাহর। তুমি বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তুমি এদের জিজ্ঞেস করো, এ 7 আসমানের রব কে? মহান আরশের অধিপতি বা কে? ওরা বলবে, এ সব কিছুই আল্লাহর। তুমি বলো, তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো, তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনিই সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার উপর কারো আশ্রয় চলে না। ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের উপর জাদু করা হচ্ছে? আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যেবাদী। আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে, তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। দৃশ্য অদৃশ্য, জানা অজানা সব কিছুর সম্মুখে ওয়াকিফ আল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরিক করে, তিনি সে থেকে অনেকে পবিত্র, অনেকে মহান। হে নবী, তুমি বলো, হে আমার রব, যে আযাবের ওয়াদা এ কাফিরদের সাথে করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এ আযাব প্রত্যক্ষ করায়ও না। হে নবী, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। হে নবী, তুমি বলো, হে আমার রব, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে, তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তার কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা শুধু বলার জন্যেই সে বলবে। এদের সামনে থাকবে একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে।
অতঃপর যেদিনে সিংগায় ফু দেয়া হবে, সেদিনে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে পারবে। সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সেসব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডলে জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের জিজ্ঞাসা করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমার সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? তারা বলবে, হে আমার রব, আমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়। হে আমার রব, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটিসমূহ মাফ করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। তোমরা এ লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। তাদের এ ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় কাটিয়ে এসেছো। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমনি অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না? না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনিই সব কিছুর যথার্থ রব। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। হে নবী, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু।